বসে আছে মরুভূমিতে। ওই যে ওখানে ওই যে সাফারি নিয়ে যাচ্ছে। পুরো ঢেড়া এলাকা। কত ফুট লাইন দিয়ে যাচ্ছে, ওই দেখো দাঁড়িয়ে দেখো ও তো সামনে অনেক কত দেখবি তুই বল এবারে দেখ। সব বসে আছে আমরা ডেজার্ট ক্যাম্পে এসে গেছি। এই হচ্ছে আমাদের টেন্ট। এখানে আমরা আজকের রাতটা থাকবো। কিছুক্ষণ পর এখান থেকে যাব ডেজার্টে সাফারি করতে, জিপে করে। ডেজার্টের মধ্যে একদম কোর ডেজার্টের মধ্যে নিয়ে যাবে আমাদেরকে। সেখানে ক্যামেল সাফারি, জিপ সাফারি আছে। আর ওই সামনে যে সার্কেলটা, ওখানে সন্ধ্যাবেলা হবে নাচ গানের উৎসব, রাজস্থানী ফোক ডান্স। হ্যাঁ যাবো বাবা, রোদ্দুরটা পড়ুক। এই ক্যাম্পটা হলো স্যান্ডি রিসর্ট, জয়সলমীর। এইখানে পার হেড 2500 টাকা করে চার্জ করছে আমাদেরকে একটা নাইটের জন্য, সঙ্গে খাওয়া দাওয়া, ডিনার এবং ব্রেকফাস্ট, আর এই কালচারাল প্রোগ্রামটা। কি খাচ্ছ তুমি? হয়ে গেছে খাওয়া? খাবার খাবার খাচ্ছ? বাবাকে খাই দেবে। খাওয়া হয়ে গেছে? খাওয়া হয়ে গেছে তোমার? টেন্টে বসে বসে বাটি চামচ দিয়ে খাবার খাচ্ছে, চেটে চেটে খাচ্ছে, চেটে চেটে। মুখ মোছো, মুখ মুছেছো? আর একটু মোছো, আরো লেগে আছে, আরো লেগে আছে। মুখ আর একটু মোছো, পরিষ্কার করে। উফ উফ, আর একটু আর একটু আর একটু, ঠিক আছে। মুখ মুছে আবার চুল আঁচড়ে নিল। এবার বেরো যেতে হবে না, তাহলে আর একটা ঘিয়ে দুটো নিয়ে নিতে হবে। ঘড়ি? ও বাবা, মুখ মুছে চুল আঁচড়ে ঘড়ি পড়বে? ওটা দাদার ঘড়ি, ওটা তোমার ঘড়ি নয়। কটা বাজে? কি কথাবার্তা পড়লে তিনজনেই পড়বে, তিনজনকে। হ্যাঁ ও টাটা করছে। এখন কটা বাজে? 6:45। এখন 6:45 বাজে। রোদ সময় তীব্র রোদ। 6:45 আমাদের ওখানে সন্ধ্যা লেগে যায়। সত্যি রোদে বেরোনো যাচ্ছে না, ছাতা নিয়ে বেরিয়েছি। এই তো রোদ্দুর দেখেই বোঝা যাবে কাবেরী দিরা রয়েছে। আমরাও ছাতা নিয়ে বেরিয়েছি। চলো एक सिंगल हो जाएगा। এই গাড়ি এসে গেছে, এটাই গেলে যাক। এটাই চলে বসেছে তো, এখানে কিন্তু সাবধান, আর মোবাইল ছেড়ে দাও। বসে যা। কি নেও?
অনেক নিচু, অনেক নিচু, অনেক নিচু, অনেক নিচু, অনেক নিচু। বাবা পড়ে যাওয়ার মতো। দারুণ, কিন্তু বাচ্চা নিয়ে দারুণ নয়, নিজেদের দারুণ। দাদার চিন্তা হয়ে গেছে। হ্যাঁ সেটাই, তুমি বাচ্চাটাকে নিলে ভালো হতো। হ্যাঁ আমি যেমন ভাবলাম ইরি বাবা হয়ে গেল। আমি বসেছি। পুরো গাড়ি এক সাইড। এবার হয় না মজা। কিন্তু পুরো মরুভূমির পুরো ইয়ে না, কিছুটা পোর্শন বালি কিছুটা পোর্শন ইয়ে। কিন্তু দারুণ হেভি। বাহ বাহ বাহ, এই ভিডিও ভাইরাল হয়ে যাবে। ঠিক নাচো, তুমি নাচো, সবাই নাচো। আমরা থর মরুভূমির মাঝখানে, সানসেট 6:45 বাজে, 6:40 বাজে, 6:45 সূর্য ডুববে, আকাশ লাল হয়ে এসেছে, চারিদিকে মরুভূমি, দূরে কিছু কাটা ঝোপ। আমাদের সোনু মরুভূমিতে এসছে, 2 বছর বয়স হয়নি এখনো, মরুভূমিতে এসছে। উঠে চড়বো আমরা এখন, ভয় না পেয়ে যায় উঠে। সৃজিত এসছে, থর মরুভূমির মাঝখানে সৃজিত, গৌরব, কাবেরী, দেবব্রত। উট সাফারি হচ্ছে, আমরা এবার উঠে চড়বো, সোনুও চড়বে মায়ের কোলে। সৃজিত, দেবব্রত, ঈশানী সবাই আছে। হ্যাঁ হ্যাঁ, ব্যাট নাই তো, বসুন বসুন, দুজন করে। হ্যাঁ হ্যাঁ, আমি বললাম উঠবো না। ওটো ওটো ওটো, কিচ্ছু হবে না। এই আসছে আমাদের উট, উঠে গেল, এই তো উট, ভয় নেই ভয় নেই। হ্যাঁ আরে কাঁধ ধরো, জামা খুললে জামা ছিঁড়ে উট সাফারি। হ্যাঁ উঠে যাচ্ছে, উঠে। তুমি উঠবে, উঠে থেকে উঠবে, উট আসবে তোমাকে নিতে, দাঁড়াও। দাও তুমি এরম ভাবে ধরে, এবার নামার সময় হয়ে এসছে। মা নামার সময় এসছে, কি ধরবো, কি বন্ধ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও।
শাল খাস না রে। এই যে সৃজিত বাবু উঠ চড়ছে, মা উঠ চড়ছে, হাই করে দাও, হাই হাই। এই যে গৌরব দাদা, এই যে কাবেরী আন্টি, সবাই উঠে পিঠে চলেছে। এ বাবা, হ্যাঁ ভু করছে উঠটা, দেখো উঠটা ভু করছে। আমরা তো মেয়ে নিয়ে আর গেলাম না, এই যে সুমনাও যায়নি, আমিও যাইনি। ও বাবা, নাচতে নাচতে যাচ্ছে। ঠিক আছে, বাবা নাচছে। দাদা আরে বসো, আরে কিচ্ছু হবে না, ঘুরো ঘুরো, হয়ে গেছে। কিচ্ছু হবে না, বসো, রাইট করা বসো। এই দাঁড়া দাঁড়া, ছবি তুলবো। ये 3 किलोमीटर था, 1.5 किलोमीटर गए पूरा जाने आने में 3 किलोमीटर बोल रहे हैं। हाँ, ऐसे ही समझाओ, मैं सोचा 3 किलोमीटर जाओगे 3 किलोमीटर आओगे। तुम मजा करता है दादा। आजा तुम कर रहे हो भाई। আরে পড়ে যাবি। বাবা খুব ভালো করে করবে, তুমি ধরো তুমি না ওটা। বাবা না মনে পারবে না, না পারবে না। থাক থাক, আমি জিজ্ঞাসা করো। ये टाटा टाटा। रखने का जगह नहीं है। नहीं, पैर खुले। বাবা কাঁধ ধরো না, উঠ के ধরো, কাঁধ ধরো না। उठे दौड़ी যাবি বাবার পিছন পিছন যাবি উঠে ছাড়তে যাতে। হ্যাঁ তুমি চড়বে? আচ্ছা চড়বো, বাবা আসুক। उठे दाओ। আর একটুখানি চলুক, थोड़ा चलिए ना, थोड़ा चलिए। একটুখানি। ভিডিও করছো? তেল পিঠে ভিডিও করছে। এখানে দাঁড় করে দাও, আবার যদি বসে পড়লে তখন জ্বালা। সঙ্গে সঙ্গে নিয়ে নেবো, তাড়াতাড়ি আসো। সন্ধ্যা 7:10, এখন মরুভূমিতে সূর্য ডুবেছে। 7:10 এইরকম আকাশ। গৌরব আজকে প্রথম এটিভি রাইড করলো, তাই তো? আর উট হচ্ছে দ্বিতীয়, একটা হচ্ছে লাদাখে, তারপরে এখানে সেকেন্ড টাইম। লাদাখে ডাবল হান্ট, এখানে সিঙ্গেল। কিন্তু কোনটা ভয়ের বেশি লাগলো? ডেফিনেটলি এটা, কারণ লাদাখের যে স্যান্ড ডিউনটা ওটা প্লেন ছিল, আর এটা উঁচু নিচু। হ্যাঁ, আর এই উটটা একটু উঁচু বেশি। হ্যাঁ, তাও উট ইজ কমফোর্টেবল, কিন্তু এটিভি রাইডটা খুব ভয় লেগেছে। অনেক নিচুতে মানে গোত্তা খেয়ে নামলো, তাই না? হ্যাঁ, দুটো জায়গা আছে।
আসলে ওই হ্যান্ডেলটা খুব শক্ত করে ধরেছিলাম তো, তাই দুটো হাতেই খুব ব্যথা লেগেছে। হ্যাঁ ওইটা আমারও ইচ্ছা ছিল। এটিভি রাইডটা কিন্তু ভয়ঙ্কর, এটিভি রাইড মানে দু একটা জায়গায় বেশ ভয় করেছে, এই ঢালুতে হুপ করে নেমে গেল। গৌতমদা যে জয়সালমীরে এসে এই যে ডেজার্টে এসে উট সাফারি করলেন, কেমন লাগলো আপনার? এটা কি লাদাখের সঙ্গে কম্প্যারিজন করে বলুন। লাদাখে উট সাফারি আপনি করেছেন আর এখানে করলেন। লাদাখে আমরা যেটা করেছি সেটা একরকম, আর আজকে আমরা যেটা করেছি সেটা সম্পূর্ণ অন্যরকম। লাদাখের ব্যাপারটা ছিল একটু ঠান্ডা ঠান্ডা ভাব, আর এখানে যথেষ্ট উষ্ণতা, এবং সেই উষ্ণতাটাকে আমরা মনোরমভাবে মানিয়ে নিয়েছি। এবং আজকের যে অভিজ্ঞতা সেটা একটা দুর্দান্ত অভিজ্ঞতা। এবার লাদাখের যে উট ছিল তার প্রকৃতিগত বৈচিত্র্য আলাদা, এবং এখানকার যে জয়সলমীরের উট তার প্রকৃতিগত আকার, আকৃতি, উচ্চতা এবং তাদের ব্যবহার আলাদা। এইসব দেখে মন আনন্দে আমাদের ভরে গেল। আমরা আগামী দিনে আবার আসব এই ধরনের রোমহর্ষক অভিজ্ঞতা অর্জন করার জন্য। গৌতমদা নিজের অভিজ্ঞতা শেয়ার করলো, ঠিক বলেছি? আমরা সবাইকে নিয়ে উঠে চড়েছি, দুটো বেবি তারাও চড়েছে। হ্যাঁ ভাইয়া যাएंगे, হ্যাঁ চলিए।